নিস্তব্ধ ফিরোজা, সবই আছে, নেই শুধু বেগম খালেদা জিয়া। রাজধানী গুলশানের বাসভবন ফিরোজা এখন এক গভীর নিস্তব্ধতায় নিমজ্জিত। বাড়ির আসবাবপত্র, চারপাশের বাগান, প্রহরীদের ছাউনি সবই আগের মতো আছে, শুধু নেই বাড়ির প্রিয় মানুষটি। গুলশানের এই বাসভবনের সামনে গিয়ে দেখা যায় এক বেদনাবিধুর পরিবেশ। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের যে বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হিসেবে ছিলেন, স্বামীর মৃত্যুর পর সেটিই ছিল বেগম খালেদা জিয়ার একমাত্র ঠিকানা। কিন্তু ১/১১ পরে শেখ হাসিনা ক্ষমতা আসার পর তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এরপর থেকে গুলশানের ফিরোজাই হয়ে ওঠে তার স্থায়ী নিবাস। ২০১৮ সালে এই বাসা থেকেই কারাগারে যান বেগম খালেদা জিয়া। পরবর্তীতে করোনা মহামারীর সময় আওয়ামী লীগ সরকারের বিশেষ শর্তে মুক্তি পেয়ে হাসপাতাল থেকে তিনি এই বাড়িতেই ফিরেছিলেন। আজও ফিরোজার সব ফটকে প্রহরীদের পাহারা রয়েছে, কিন্তু সবার চোখে মুখে বিষণ্ণতা। তারা আজ বুকে কালো ব্যাজ ধারণ করেছেন। নিরাপত্তা কর্মীদের একজন অশ্রু সজল চোখে বলেন, ম্যাডাম সবসময় আমাদের খোঁজ নিতেন, ঠিকমতো খেয়েছি কিনা তা জিজ্ঞেস করতেন। আজ ম্যাডাম নেই, পুরো বাড়িটাই যেন শূন্যতায় খা খা করছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আবেগপ্লুত কণ্ঠে বলেন, এই বাড়ির প্রতিটি কোণে বেগম জিয়ার অজস্র স্মৃতি মিশে আছে। যারা দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে ওনার সঙ্গে ছায়ার মতো লেগে আছেন, তাদের আবেগ ও অনুভূতি আজ ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে ঢাকা সেনানিবাসের এই বাসভবন হয়ে আজ অবধি ফিরোজায় সেবায় নিয়োজিত। দীর্ঘ সময় ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমিও যে হাহাকার অনুভব করছি তা বলে বোঝানো সম্ভব নয়। এই বাড়ির পরতে পরতে এখনও যে ম্যাডামের জীবন্ত উপস্থিতি অনুভূত করা যায়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, দীর্ঘদিন ম্যাডামের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলাম। আজ প্রিয় মানুষটি নেই, পুরো বাড়িটি খালি। বাড়ির ভেতরে পা রাখলে এক অদ্ভুত শূন্যতা আর নিস্তব্ধতা আমাদের গ্রাস করে। এই কষ্ট ও বেদনার কথা বলার ভাষা আমাদের জানা নেই। শুধু আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন ম্যাডামকে পরপরে শান্তিতে রাখেন। ফিরোজার পাশেই ১৯৬ নম্বর বাড়িটি ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তার পরিবারের জন্য বরাদ্দ দিয়েছিল তৎকালীন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারের সরকার। কয়েক মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এই বাড়ির দলিলপত্র বেগম খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেন। বর্তমানে সেই বাড়িতে অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মায়ের মৃত্যুর পর আজ দিনভর ইবাদত বন্দিগিরি, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে সময় কাটাচ্ছেন তারেক রহমান। আত্মীয় স্বজনরা তাকে সান্ত্বনা দিতে এলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মায়ের স্মৃতিচারণ করেন।